তো বাঙালি হয়ে ভেজিটেবল চপ বা কাটলেট পছন্দ করে না এমন কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। তাই প্রায়শই বাইরে থেকে ভেজিটেবল চপ খেয়ে খেয়ে একদম মুখটা একই রকম হয়ে গেছে। আর জানি না কেন এখন ভেজিটেবল চপে বাইরে অতটা পরিমাণে বিট গাজর হয়তো ইউজ করে না। আর সত্যি কথা বলতে আলুর পরিমাণটা আমার মনে হয় বেশি। কাদের কাদের এরকম মনে হয় আপনারা কিন্তু সহমত প্রকাশ করবেন কমেন্টে অবশ্যই। কমেন্ট আপনাদের জন্য সবসময় খোলা, আর কমেন্ট আমি সমস্তটা পড়ি, রিপ্লাইও দিই। আর তেলের মধ্যে বাদাম আর আদা গ্রেট করা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এই বিট গাজরগুলো দেখছেন কি সুন্দর করে চপ করা, এইভাবেই গ্রেট করে নিয়েছিলাম। আর মটরশুঁটিটা অপশনাল, বাট আমার ভালো লাগে তাই জন্য দিয়েছিলাম। আলুটা কিন্তু বেশি করে সেদ্ধ নয়, একদম অল্প সেদ্ধ করে দিয়েছিলাম। আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু দিয়েছিলাম, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এইটা হলো সবচেয়ে বড় ভুল, রসুনটা আমি দিয়েছিলাম কিন্তু ভুল সময়। রসুনটা দেওয়া উচিত ছিল একদম ফার্স্টে দিলে রসুনের কাঁচা গন্ধটা উবে যেত। আর তাই জন্য একটু রসুনের গন্ধটা বেশি ভারী ভারী লাগছিল। তো তাই জন্য আপনাদের বলে রাখবো, যখনই রসুন দেবেন ওটা কিন্তু একদম তেলের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। আর একটা ভাজা মশলা দিয়েছিলাম, ভাজা মশলাটা আমি যেটা একদম প্রথমে দেখিয়েছি, জিরে আর মৌরি, ওটাকে শুকনো কলায় নেড়ে আর ভাজা মশলাটা দিয়েছিলাম। ওইটা দিয়ে কিন্তু টেস্টটা অবশ্যই আরও বেশি এনহ্যান্স হয়। আর এইভাবে এই ব্রেড কাটলেটটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। চ্যানেলে পুরো ভিডিওটা আপলোড করা আছে, গিয়ে একবার দেখতে পারেন। আর এই ব্রেড ক্রামসটা কিন্তু মাস্ট, ব্রেড ক্রামস দিয়েই ভেজিটেবল চপটা ভালোভাবে হয়। আর একটা কোটিং দিয়ে দেবেন, ব্যাস, তাহলেই একদম মুচমুচে ভেজিটেবল কাটলেট রেডি।